নমস্কার বন্ধুরা, আমি তুলিকা আর আপনাদের সবাইকে স্বাগত জানাই তুলিকার হেসেলে। আমার আজকের এই ভিডিওটা সংক্রান্তির আগের দিনের, কিন্তু সংক্রান্তির দিন অতিরিক্ত ব্যস্ত থাকার জন্য ভিডিওটা পোস্টই করতে পারিনি। পৌষ সংক্রান্তির আগের দিন সন্ধেবেলায় আমরা বসে বসে তৈরি করছিলাম সেদ্ধ পিঠে। আমরা যেহেতু সকলে পিঠে খেতে বেশ ভালোই বাসি, তাই জমিয়ে বসে গল্প করতে করতে দুজন মিলে তৈরি করলাম। আগের একটি ভিডিওতে আপনাদের সঙ্গে খেজুর গুড় দিয়ে তৈরি নারকোলের পুর শেয়ার করেছিলাম। আজকে তৈরি করব চাঁচি নারকোলের পুর। কড়াইয়ে দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ দুধ। এখানে 500 গ্রাম দুধ আমি ভালো করে ফুটিয়ে একটু ঘন করে রেখেছিলাম। এবার ঘন দুধটা আরও একবার ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম নারকোল কোড়া। একটা মাঝারি সাইজের নারকোল কুড়েছিলাম, আর সেই সম্পূর্ণ নারকোল কোড়াটাই দিয়ে দিলাম দুধের মধ্যে। আর সুগন্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া এলাচ। এবার মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না করব, এই সম্পূর্ণটা বেশ ঘন হয়ে যাওয়া পর্যন্ত। এটা ক্রমাগত নাড়াচাড়া না করলেও চলবে, তবে মাঝে মধ্যেই নিচের থেকে ওপর পর্যন্ত ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে শুকিয়ে গিয়ে কড়াইয়ের গায়ে না লেগে যায়। এখন দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন খেজুর গুড়। খেজুর গুড়ের পাটালি ছুরি দিয়ে কেটে আমি এখানে দিয়েছি, তবে আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন। এবার স্বাদ মতো গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কালারটা দেখুন এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর গুড়টা ভালোভাবে মিশেও গেছে। তবে গুড়টা মেশার সাথে সাথেই পুরের মধ্যে জলের পরিমাণটা একটু হলেও বেড়ে যায়, তাই আরও মিনিট 5 গ্যাসের ফ্লেম লো করে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দেখুন এই পুরটার ঘনত্ব অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন আর করব না, ঠান্ডা করলে এটা এমনিতেও একটু ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি এখানেই অফ করে দিচ্ছি। আর এইভাবে পুর তৈরি করলে পিঠাটা খেতে ভীষণ সুন্দর হয়, পুর থেকে ভীষণ সুন্দর একটা গন্ধও আসে। তৈরি হয়ে গেল আমার নারকোলের চাঁচি পুর। এবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই এটা ব্যবহার করে তৈরি করব পিঠে। বছরে প্রায় প্রতিদিনই হুড়োহুড়ি করে ব্যস্ততার মধ্যে অফিস টাইমে, স্কুল টাইমে রান্না করতে হয় বাড়ির প্রত্যেকটি মহিলাকেই। তবে তার মধ্যে থেকেই 1-আধটা দিন যদি উনুন শালে বসে এভাবে আসর জমিয়ে গল্প করতে করতে রান্না করা যায়, তাহলে কিন্তু তার মজাটাই আলাদা। আজকে আমরা পিঠে তো তৈরি করব এক রকমেরই, শুধুমাত্র সেদ্ধ পিঠে। তবে পুরের মধ্যে থাকবে ভ্যারাইটি। গুড় নারকোলের পুর, চাঁচি নারকোলের পুর আর ঝাল পুর, এই 3 রকম পুর দিয়ে আজকে পিঠেটা তৈরি করব। সবার প্রথমে চালগুড়িটাকে মেখে নেব। নিয়েছি প্রয়োজন মতন সেদ্ধ চালের গুঁড়ি, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার শুকনো অবস্থায় প্রথমে ভালো করে একবার মাখিয়ে নিয়ে এবার উষ্ণ গরম জল দিয়ে গুঁড়িটাকে মাখবো। সেদ্ধ চালের গুঁড়ি একটু উষ্ণ জল দিয়ে মাখলেই বেশ ভালো চিট হয়। অল্প অল্প জল বারে বারে দিয়ে ভালো করে থেসে থেসে চালগুড়িটাকে মেখে নিতে হবে। যত ভালো করে চালগুড়িটা মাখা হবে মসৃণ করে, পিঠেটাও কিন্তু ঠিক ততটাই মসৃণভাবেই তৈরি হবে। মায়ের কাছে কোনো একটা ছড়ার লাইন আমি বারবার শুনেছি। ছড়াটা কি সেটা আমি ঠিক জানি না, তবে এই লাইন দুটো আমার কিন্তু বেশ ভালো মনে আছে। পিঠের পরবে মেয়ের গরবে মাটিতে পড়ে না পা। আগে ভাবতাম এই কথাটার মানেটা কি, এটাতে আবার গর্বের কি আছে। পরে যখন নিজে সংসার করতে শুরু করলাম, রান্না বান্না শুরু করলাম, তখন বুঝলাম সত্যিই গর্বের ব্যাপার। এই এত সুন্দর সুন্দর খাবার তৈরি করে পরিবারের সকল সদস্যদের খাইয়ে তাদের কাছ থেকে ভালো কথাটা শোনা কিন্তু সত্যিই গর্বের। দুজনে মিলে গল্প করতে করতে সম্পূর্ণ চালগুড়িটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার পিঠেগুলো গড়ে নেব। অল্প অল্প করে মাখা চালগুড়ি হাতের মধ্যে নিয়ে এভাবে একটা শেপ তৈরি করতে হবে। বাটির মতো তৈরি করে নেওয়ার পর ভিতরে দিয়ে দেবো পুর। আমি প্রথমে গুড় নারকোলের পুরটা দিয়েই শুরু করলাম। এবার ভালো করে মুখটাকে চেপে বন্ধ করে তারপর হাতের মধ্যে রেখে দুদিক থেকে একটু ঘুরিয়ে দিলেই তৈরি হয়ে যাবে এরকম একটা সুন্দর শেপ। পিঠে করার অনেক রকম শেপ হয়, বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে পিঠেগুলো তৈরি করেন। তবে এই শেপটাই আমি সবাইকার কাছেই দেখি, এটা বেশ কমন আর এটা বেশ সহজও। ছোট থেকে মাকেও দেখে আসছি, মা এইভাবেই শাঁখের মতো করে পিঠেগুলো তৈরি করত। যখন খুব ছোট ছিলাম তখন তো তৈরি করতে পারতাম না, কিন্তু মায়ের পাশে বসে দেখতাম মা কিভাবে তৈরি করছে আর কী করে পিঠেগুলো বানাচ্ছে। তবে একটু বড় হওয়ার পরই মায়ের সঙ্গে হাত লাগাতে শুরু করলাম। কিভাবে জানি না, দেখতে দেখতেই শিখে গেলাম জিনিসগুলো তৈরি কিভাবে করতে হয়। এই তো হলো এক রকমের পিঠে। আজকে আমি আপনাদেরকে আরও একটা অন্য শেপের পিঠে তৈরি করে দেখাবো। যেহেতু ঝাল পুর নিয়েছি, ঝাল আর মিষ্টি পুরের শেপটা যদি একই রকম হয়ে যায় তাহলে তো বোঝাই যাবে না যে কার ভিতর কোন পুরটা দেওয়া আছে। প্রথমে বাটির মতো তৈরি করে নিলাম, তারপর ভিতরে বেশি করে একটু পুর দিয়ে 4 আঙুলের সাহায্যে এভাবে 3 কোণা করে পিঠেটাকে মুড়ে নিলাম। এবার আস্তে আস্তে একটু চেপে চেপে কোণগুলোকে ভালো করে মুড়ে দেবো, তাহলে শেপটা বেশ সুন্দর হয়ে যাবে আর দেখতেও বেশ ভালো লাগবে।
তাহলে দেখলেন তো কত সহজেই গড়া হয়ে গেল ঝালপুরের 3 কোনা পিঠে। এই পিঠেগুলো যখন একসঙ্গে ভাপাবো তখনই কিন্তু দেখলে চেনা যাবে যে এর মধ্যে কিসের পুর দেওয়া আছে। আচ্ছা, অনেকক্ষণ ধরেই বলছি ঝালপুর, তবে কিসের পুর সেটা এখনো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই পুরটা তৈরি করেছি বরবটি কলাই বা রমা কলাই দিয়ে। বরবটি কলাই ভিজিয়ে রেখে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে তারপর বেটে নিয়েছি। তারপরে বেশ কিছু মশলা সঙ্গে লঙ্কা দিয়ে একদম শুকনো শুকনো করে পুরটা তৈরি করে নিয়েছি। মিষ্টি মিষ্টি সব পিঠের সাথে যদি একটা ঝাল ঝাল পিঠে গুড়ে ডুবিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। আরও একটা 3 কোনা পিঠে আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম। পরের দিন যখন আপনারা বাড়িতে পিঠে তৈরি করবেন তখন কিন্তু এই শেপটা একবার ট্রাই করে দেখবেন। এটাও কিন্তু ভীষণ সহজ আর অনেকেই এটাও তৈরি করেন। এবার তৈরি করব নারকলের চাঁচি পুরটা দিয়ে পিঠে। এটা শেপটাও ওই আগের মিষ্টি পুরের পিঠেটা যেরকম তৈরি করেছিলাম শাঁখের মতো সেভাবেই তৈরি করব। এই পুরটাও ভীষণ সুন্দর খেতে হয়। নারকলের পুর তো পিঠের মধ্যে বা পাটিসাপটার মধ্যে দিলে বেশি ভালো লাগে খেতে, তবে নারকলের চাঁচির এই পুরটাও যদি দেওয়া হয় বিশেষ করে পাটিসাপটার ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়। দুজনে মিলে একসঙ্গে বসেই গল্প করতে করতে পিঠেগুলো তৈরি করছি। তাতে একা একা রান্না করতে কারোর বোর লাগবে না, আবার গল্প করতে করতে তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে। আমাদের এখানে নিয়ম সংক্রান্তির দিন আমাদের বাড়িতে পিঠে আর তৈরি করতে নেই, তাই এই পিঠেটাই বাড়ির সবাই মিলে 2 দিন ধরে খাবো, তাই একটু বেশি করে পিঠেই তৈরি করেছি। অনেকগুলো এখানে গড়ে নেওয়া হয়ে গেছে, এবার এগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে একটু বেশি করে জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন জলটা ভালোভাবে ফুটে ওঠার পরে অল্প একটু লবণ ছড়িয়ে দিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি গড়ে নেওয়া পিঠেগুলো। সেদ্ধ পিঠে সাধারণত জলের ভাপে তৈরি করা হয়, মানে জল ফুটতে দিয়ে তার উপরে ছিদ্রযুক্ত থালা কিংবা ন্যাকড়া বেঁধে তার মধ্যে পিঠে দিয়ে ভাপিয়ে নেওয়া হয়। তবে আমি কিন্তু সিদ্ধ পিঠেগুলো এইভাবে তৈরি করি, আর এইভাবে পিঠে তৈরি করতে একদমই বেশি সময় লাগে না। একটা ব্যাচের পিঠে তৈরি হতে মোটামুটি 3-4 মিনিট মাত্র সময় লাগে। এই যে দেখুন কতগুলো পিঠে দিয়ে দিয়েছিলাম। এবার পিঠেগুলো হালকা ভেসে ওঠার পরই হাত দিয়ে চাপলেই বোঝা যাবে যে পিঠেগুলো শক্ত হয়ে গেছে। আর একটু শক্ত হয়ে গেলে জল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা ছিদ্রযুক্ত পাত্রে। গায়ে যতটুকুনি জল লেগে আছে সেটাও ভালোভাবে ঝরে যাবে আর পিঠেগুলো একদম শুকনো ঝরঝরে হয়ে যাবে। প্রথমবারের পিঠেগুলো তুলে নেওয়ার পরে এবার একই জলে দিয়ে দিচ্ছি পরের বারের পিঠেগুলো। এই একটা ব্যাচ তৈরি হতে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। গ্যাসের ফ্লেম হাই রেখেই পিঠেগুলো তৈরি করতে হবে। জলটা যত ফুটবে পিঠেগুলো তত তাড়াতাড়ি তৈরি হবে। আর এই পিঠেগুলো এখন একটু ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরছি। এখন কিন্তু দেখুন পিঠেগুলো একদমই কাঁচা নেই, আর হাতের মধ্যে কিন্তু চালগুড়ি একেবারেই লাগছে না। আর পিঠেগুলো কিন্তু একেবারেই চ্যাটচ্যাটেও হয় না। পরের বারে পিঠেগুলো এখন দেখুন একটু একটু করে ভাজতে শুরু করেছে। একবার হাতা দিয়ে নেড়ে দিলাম, আর এই পিঠেগুলো বেশ ভালোভাবেই শক্ত হয়ে গেছে। তুলে নিচ্ছি এইগুলো। আর একবারের ফুটিয়ে নেওয়া জলে মোটামুটি 5 বার পিঠে তৈরি করতে পারবেন। 5টা ব্যাচ পিঠে তৈরি করার পর জলটা দেখবেন একটু ঘোলা হয়ে গেছে, তখন জলটা বদলে আবার নতুন জল বসিয়ে পিঠে তৈরি করতে পারবেন। সমস্ত পিঠেগুলোই আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর সময় কম লাগে বলে আমি কিন্তু এই সমস্ত পিঠেগুলো ওই একই প্রসেসেই তৈরি করেছি। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন নরম তুলতুলে সেদ্ধ পিঠে, আর খেয়ে দেখুন। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকলে চটপট সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা।